আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই ভয়াবহ এক সুখবর, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। গোটা মুসলিম বিশ্ব জাহানের জন্য অন্যতম এক সুখবর। এবার ইসরায়েলের সেই কঠোরপন্থী ইহুদিবাদী নিরীহ মুসলিম ফিলিস্তিনি জাতির গণহত্যাকারী নেতানিয়াহুর উপর হামলা। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর 7টি বিমান হামলা। আরো জানিয়ে দিব নেতানিয়াহুর লালিত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। আরো জানিয়ে দিব দক্ষিণ লেবাননে মসজিদে বিমান হামলা ইসরায়েলের এবং লেবাননের সীমান্তে হিজবুল্লাহর ইসরায়েলি সংঘর্ষ অব্যাহত। এবং সবশেষে জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুললেন 99 মার্কিন চিকিৎসক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর 7টি হামলা। আজকের দিন পর্যন্ত ইসরায়েলি বিমান বাহিনীর সামরিক স্থাপনাগুলোর উপর 7টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সন্ত্রাস গোষ্ঠী শনিবার টেলিগ্রাম এক বিবৃতিতে জানায় তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমান ঘাঁটি ফাদি 1 রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের এই স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলার ফলে ইসরায়েলি বিভিন্ন শহরে, বিশেষ করে নাজেরথ সহ বেশ কিছু শহরে সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ আরও জানায় তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কের গাইডেড অ্যান্টি আর্ম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটছে। সূত্র মিডল ইস্ট আই। নেতানিয়াহুর লালিত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি একটি আনন্দ ঘন মুহূর্ত হওয়া উচিত ছিল। দীর্ঘ 40 বছরের কাজ অবশেষে সফল হতে চলেছে। মধ্যপ্রাচ্যের তথাকথিত সব সন্ত্রাসী রাষ্ট্র ধ্বংস করার লক্ষ্যে তিনি এগিয়ে চলছেন। নেতানিয়াহুর 40 বছরেরও বেশি সময় ধরে একটি কৌশলগত অনুসরণ করছে, যা তিনি 1986 সালে লেখা তার দ্য টেররিজম হাউ দ্য ওয়েস্ট ক্যান উইন বইয়ে তুলে ধরেছেন। এই বইটির মূল্য বর্তমান অ্যামাজন উইকেতে প্রায় $187। বাইডেন নেতানিয়াহুর সন্ত্রাসবাদকে সংজ্ঞায়িত করছে ঠিক এভাবে: নিরাপদ মানুষকে হত্যা, আহত করা এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনে একটি পরিকল্পিত এবং সুসংগঠিত প্রক্রিয়া। এটি মূলত সেই কর্মকাণ্ডের বিবরণ যা ইসরায়েল গত 1 বছরে ধরা অবরুদ্ধ গাজা এবং বর্তমানে লেবাননে করে যাচ্ছে। নেতানিয়াহু সন্ত্রাসবাদী তত্ত্বের মূল ভিত্তি হল বল প্রয়োগের ব্যবহার। 2002 সালে যুক্তরাষ্ট্রে ইরাক আক্রমণের প্রাক্কেল কংগ্রেসের এক শুনানিতে তিনি ব্যাখ্যা করেন, আপনি যদি সাদ্দামকে উৎখাত করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এর ফলে গোটা অঞ্চলকে ইতিবাচক পরিবর্তন ঢেউ উঠবে। তবে ক্ষমতার দিক পরিবর্তনই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে। এ নিয়ে নেতানিয়াহুর বিশ্বাসগত দিক নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন কংগ্রেস সদস্য জন টিয়ানি। তিনি প্রশ্ন করেছিলেন, এটি কি কেবল আপনার অনুমান নাকি আপনার কাছে কোনো প্রমাণ আছে? এমন প্রশ্নের অবিচল নেতানিয়াহু বলেন, 1986 সালে আমিও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। আমি একটি বই লিখেছিলাম যেখানে বলছিলাম যে সন্ত্রাসী শাসনের সঙ্গে মোকাবেলা করার উপায় হলো তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা। টিয়ানি পাল্টা জবাবে বলেন, ঠিক আফগানিস্তানে যেমনটা আমরা করেছি। নেতানিয়াহুর উত্তর ছিল, আমরা আরো ভিন্ন কিছু দেখছি। প্রথমত আমরা দেখছি আফগানিস্তান থেকে সবাই পালিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখছি অনেক আরব দেশ, মুসলিম দেশ আমেরিকার দিকে ঝুঁকছে, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। আফগানিস্তান প্রায় 20 বছর এক দীর্ঘ যুদ্ধের মুখে পড়েছিল, যার শেষটা ছিল আমেরিকার ব্যর্থতা। তবে নেতানিয়াহুর মন্তব্য কিছু সত্যতাও ছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যে ভিন্ন দেশে আক্রমণ চালানোর পর, যেমন ইরাক, লেবানন, লিবিয়া ও সিরিয়া, যখন বাকি পশ্চিমা আরব রাষ্ট্রগুলো আরো বেশি আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেছিল, নেতানিয়াহু সেই দীর্ঘদিনের পরিকল্পনা এবং মধ্যপ্রাচ্য ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে জড়িয়ে পড়ার যে স্বপ্ন তা তিনি প্রায় 4 দশক ধরে লালন করে আসছিলেন, সেই লালিত স্বপ্ন এখন তার নিজের জন্যই বিপর্যয় ডেকে এনেছে। ইসরায়েলের বর্তমান সংকট তার সেই কৌশলের প্রতিফলন, যা মধ্যপ্রাচ্য ইসরায়েলের দীর্ঘমেয়াদী সংকট এবং অস্থিরতা সৃষ্টি করছে। দক্ষিণ লেবাননের মসজিদে বিমান হামলা ইসরায়েলের। লেবাননের হিজবুল্লাহর বিপক্ষে চলমান সামরিক অভিযান একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অভিযোগ উঠেছে সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। হাসপাতাল, ত্রাণ কার্যক্রম স্থলের পর এবার ইসরায়েলি অভিযানে মসজিদের মতো স্থাপনায় হামলা হলো। 5 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে তিনি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ
ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে তারা দক্ষিণ লেবাননের একটি মসজিদের ভিতরে হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা করেছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই ধরনের হামলার প্রথম। বিবৃতিতে আরও বলা হয়, আইডিএফ আর্মি গোয়েন্দার নির্দেশে আইএএফ বিমান বাহিনী হিজবুল্লাহ সন্ত্রাসীদেরকে আঘাত করেছে, যারা দক্ষিণ লেবাননের সালহা বন্দুক হাসপাতাল সংলগ্ন একটি মসজিদের ভেতরে অবস্থিত একটি কমান্ডো সেন্টারের মধ্যে কাজ করছিল। কমান্ডো সেন্টারটি হিজবুল্লাহ সন্ত্রাসী ইসরায়েলি সেনা এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ব্যবহার করছিল। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ইসলামী হেলথ কমিটি দ্বারা পরিচালিত সালহ ঘান্দুর হাসপাতালে জানিয়েছে এই হামলা তাদের 9 জন চিকিৎসক ও নার্সিং স্টাফ গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী মসজিদটিকে হামলার লক্ষ্যবস্তু করলেও হিজবুল্লাহ যোদ্ধারা যে সেখানে উপস্থিত ছিল তা ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে 24 ঘন্টায় দেশটির ইসরায়েলি হামলায় অন্তত 37 জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা 151। এ নিয়ে গত 17 সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে 261 জন নারী ও 127টি শিশু রয়েছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর ইসরায়েল সংঘাত অব্যাহত। লেবানন সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনও চলমান, যেখান থেকে উত্তরে দখলকৃত ফিলিস্তিনি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবার ইরানের বার্তা সংস্থা ইরান এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা লেবাননের আদাইশে পৌরসভার চত্বরে প্রবেশের চেষ্টা করা ইসরায়েলি সেনাদের প্রতিরোধ করছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় তারা কফর ইউভাল এবং কফর গিলাদি এলাকায় ইসরায়েলি বাহিনী সমাবেশ এবং মার্কিন সামরিক বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী লেবাননের সিরিয়া সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক বোমা বর্ষণ চালিয়েছে। 2023 সালে 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিনি, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাস সহ গাজার প্রতিরোধ বাহিনীর উপর থেকে চাপ কমাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এরই জেরে ইসরায়েলি চলতি বছরের 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে এখন যা চলছে। ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ গত 28 সেপ্টেম্বর তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক মানুষ নিহত হচ্ছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা শনিবার দাহিয়ে এলাকায় ইসরায়েলের 12টি বড় হামলার খবর জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের ফলে লেবাননের 2 শতাধিক মানুষ এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। সূত্র ইরান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুললেন 99 মার্কিন চিকিৎসক। 1 বছর ধরে গাজা ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও, অথচ যে কোনো যুদ্ধে হাসপাতালকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েল দাবি করে আসছে হাসপাতালগুলো হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যবহৃত হচ্ছে, তাই হাসপাতালের মতো বোমা মেরে ন্যাক্কারজনক হামলার বৈধতা দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে গাজায় বিভিন্ন হাসপাতালে কাজ করা 99 মার্কিন চিকিৎসক জানিয়েছে তারা কোনো হাসপাতালের সন্ত্রাসী কার্যকলাপ দেখেনি। খবর আনাদোলু এজেন্সি। গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা পেশাদার এই মার্কিন চিকিৎসক দল বলছে তারা হাসপাতালে কোনো সন্ত্রাসী লক্ষণ দেখেনি। একই সঙ্গে বাইডেন প্রশাসনকে ইসরায়েলের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে একটি চিঠিতে স্বেচ্ছাসেবকরা জানিয়েছে তারা সম্মিলিতভাবে গাজার স্বাস্থ্য সেবা উন্নতির জন্য 254 সপ্তাহ ব্যয় করেছে। চলমান ইসরায়েলি আক্রমণের ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা বর্ণনা তুলে ধরেন তারা। ইসরায়েলের কৃতকর্মের কল্পনার বাইরে অপরাধ হিসেবে বর্ণনা করেছেন দলটি। চিঠিতে বলা হয়, আমরা একেবারে পরিষ্কার হতে চাই, আমাদের মধ্যে কেউ একবারও গাজায় কোনো হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোনো ধরনের ফিলিস্তিনি সন্ত্রাসী কার্যকলাপ দেখেনি। এতে আরও বলা হয়, ইসরায়েলি গাজায় সম্পূর্ণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় স্বাস্থ্যকর্মীদের উপর নির্যাতিত, গুম এবং হত্যার অভিযোগও আনা হয়েছে। চিকিৎসকদের দলটি স্থানীয় যুদ্ধব্যতী অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের উপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থনের জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া বাইডেন এবং হ্যারিসকে মধ্যপ্রাচ্যের মার্কিন নীতির পরিবর্তন আনা জরুরি প্রয়োজন বলেও মত দেন।